অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি বানাবো কাতলা মাছ দিয়ে কাঁচা টমেটো আলু দিয়ে হচ্ছে ঝোল। তো বন্ধুরা, আমি মাছ নিয়েছি আমি 8 পিস এবং একটা মাথা নিয়েছি। কাতলা মাছের আমি দাগা মাছ নিয়েছি 8 পিস, আর মাথা নিয়েছি, আর কাঁচা টমেটো নিয়েছি এবং আলু নিয়েছি। তো বন্ধুরা, আমি কাঁচা টমেটো আলুটা এখন কেটে নেব। তো মাছটা আমি বন্ধুরা আমি আগেই কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমার টমেটো আলু কাটা হয়ে গেছে। তো আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি একটু আলুটা সেদ্ধ করে নেব। তো আলুটা আমি প্রেসারে সিটি মেরে সেদ্ধ করে নেব। তো আলুটা প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রেসারে। তো আমি আবার নিয়ে নেব। তো বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে দিলাম। আমি এবার মাছটা ভেজে নেব। এবার হলুদটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। তো আমি কাঁচা টমেটোগুলো তুলে দিচ্ছি।
বন্ধুরা আমি তরকারির মধ্যে একটু ভাজা মশলা দেব, তো তার জন্য আমি শুকনো লঙ্কা আর জিরে ধনে আমি ভেজে নিচ্ছি, একটু কড়াই নেড়ে নিচ্ছি, মিক্সিতে পেস্ট করে নেব। সরি বন্ধুরা, কড়াই না, আমি তাওয়ার মধ্যে একটু নেড়ে নিচ্ছি, মশলাটা একটু ভেজে নিচ্ছি। এই ভাজা মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা আমি একটু হালকা করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো অল্প করে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। ভাজা মশলায় লঙ্কা আছে তার জন্য অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে। তো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমার কাঁচা টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আমি একটু ভাত দিয়েই খেয়ে দেখছি কেমন হয়েছে। তো বন্ধুরা আমি একটু খেয়েই দেখছি। সত্যি বন্ধুরা খুব ভালো হয়, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ থাকলো, আর প্লিজ প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করুন। আপনাদের জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ থাকলো।